আমাদের এই ভিডিওর মূল যে ইন্ট্রোটা সেটা হচ্ছে, তোমরা যদি আধার কার্ডের যে কোনো সমস্যা, ধরো আমাদের কলকাতা বা সেক্টর 5 এর মতন জায়গায় যদি নাও হয়, এখানে আসলে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি সেটা সলভ হয়ে যাবে। তোমরা যদি রাঁচিতে এসে সার্চ করো, এখানে কিন্তু অনেকগুলো অফিস দেখিয়ে দেবে। তো মেইন অফিস কোথায় রয়েছে, তো তোমাদের আধারে যদি কোনো সমস্যা থাকে এরকম একটা ফর্ম দেবে, এখানে এসে ডাইরেক্ট তোমরা ফর্মটা ভরেই নিতে পারো। আর চাইলে তোমরা আগে অনলাইনে ফিল আপ করেও আসতে পারো, তাহলে একটা ডেট দিয়ে দেবে। যাই হোক, আমরা এখানে ডাইরেক্ট আসলাম, আমাদেরকে এই ফর্মটা দিল, এবার আমরা ভেতরে যাবো। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করবো খুব ভালো আছো। আজকে বেরিয়ে পড়লাম আমরা একটি নতুন জায়গায়। আগে জায়গায় পৌঁছাবো, তারপর তোমাদেরকে জায়গা সম্পর্কে বিস্তারিত আপডেট দিয়ে দেবো। ঠিক স্টেশনের পাশে রয়েছি। এখান থেকে আমরা এখন টোটো কিংবা অটো যেটাই হোক সেটা ধরবো, ধরে আমাদের প্রথম গন্তব্য হবে মঙ্গল টাওয়ার। তো চলো মঙ্গল টাওয়ারের কাছে যাওয়া যাক, আর মঙ্গল টাওয়ারে গিয়ে সমস্ত আপডেট তোমাদের মাঝে তুলে ধরছি। অটো করে ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগলো, আর মাথা পিছু ভাড়া নিল 20 টাকা। আমরা এসে পৌঁছে গেছি মঙ্গল টাওয়ার, মানে মঙ্গল টাওয়ার যে বিল্ডিংটা রয়েছে ঠিক তার সামনে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই বিল্ডিংটা, আর এখানে কি কাজ হয় সেটা এবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে মঙ্গল টাওয়ার, আর তার পাশে হচ্ছে এই আধার অফিস। তো তোমাদের আধারে যদি কোনো সমস্যা থাকে এরকম একটা ফর্ম দেবে, এখানে এসে ডাইরেক্ট তোমরা ফর্মটা ভরেই নিতে পারো। আর চাইলে তোমরা আগে অনলাইনে ফিল আপ করেও আসতে পারো, তাহলে একটা ডেট দিয়ে দেবে। যাই হোক, আমরা এখানে ডাইরেক্ট আসলাম, আমাদেরকে এই ফর্মটা দিল, এবার আমরা ভেতরে যাব, দেখি কি কি করতে হয়। এই যে ভেতরে আসলাম, ওরা আমাদেরকে ডাক দিল, ডাকার পরে জাস্ট উপরে লিখে দিল, যেহেতু আমাদের যে বায়োমেট্রিক করব এবং আমাদের ডেট অফ বার্থটা চেঞ্জ করব সেটাই আমাদেরকে লিখে দিল এখানে। এরপর আমাদেরকে টোকন নাম্বার দিল, টোকন নাম্বার হলো 77, ঠিক আছে। আর এই হচ্ছে ডিসপ্লে বোর্ড। তো আবার রুমে ফিরে আসলাম, আর ওখানে দেখাতে পারিনি কারণ ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউড ছিল না, যার জন্য আবার রুমে ফিরে আসলাম। ভাবলাম তোমাদেরকে এই আপডেটটি আমি রুমে বসেই দিই, কারণ তোমরা যখন যাবে জিনিসটা একটা জায়গায় যদি আমি তোমাদেরকে বসে ভালোভাবে আপডেটটা তুলে ধরতে পারি, তাহলে হয়তো মনে করবো তোমাদের ভালোভাবে দেখতেও পাবে এবং উপকারও হবে। যাই হোক, আমাদের এই ভিডিওর মূল যে ইন্ট্রোটা সেটা হচ্ছে, তোমরা যদি আধার কার্ডের যে কোনো সমস্যা, ধরো আমাদের কলকাতা বা সেক্টর 5 এর মতন জায়গায় যদি নাও হয়, এখানে আসলে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি সেটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, কত কি প্রাইস নিচ্ছে? মিনিমাম বায়োমেট্রিক করলে 100 টাকা, আর যদি তোমরা ডকুমেন্ট আপডেট করো এক্ষেত্রে 50 টাকা। আরো অন্যান্য জন্য অনেক রকম রেট রয়েছে। টপ যে রেটটা সেটা হচ্ছে 750 টাকা। ঠিক আছে, তোমাদেরকে রেট জানিয়ে দিলাম। আর তুরন্ত কাজ হয়, তুরন্ত কাজ মানে ওই 30 মিনিটের মধ্যে তোমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। যাই হোক, কিভাবে যাচ্ছি সেটা তো দেখিয়েছিলাম, কোথায় লোকেশন সেটাও দেখিয়েছি, এবং গুগল ম্যাপের লোকেশনটা আমি দিয়ে রাখবো। তোমরা যদি রাঁচিতে এসে সার্চ করো, এক্ষেত্রে কিন্তু অনেকগুলো অফিস দেখিয়ে দেবে। তো মেইন অফিস কোথায় রয়েছে সেটা আমি তোমাদেরকে গুগল ম্যাপের লোকেশন মাধ্যমে জানিয়ে দিলাম, এবং জিনিসটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে মঙ্গল টাওয়ার। মঙ্গল টাওয়ারে গেলে কিন্তু তোমরা জায়গাটা দেখতে পাবে, এবং তার পিছনে যে বিল্ডিংটি রয়েছে সেখানেই যাবে। কোনো স্ক্যামের মধ্যে পড়বে না বা কারোর হেল্প নেবে না। এই হেল্প বলতে মানে এইরকম হেল্পের কথা বলছি না যে মানে কারোর দালালের মাধ্যমে যাবে না, এটাই হলো বাংলা কথা। দালালের মাধ্যমে যাবে না। ওখানে সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি তোমাকে একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করবে। তো ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখে দিয়েছি। যাই হোক, ভেতরে প্রবেশ করবে, কি কি প্রসিডিউর রয়েছে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। সমস্ত কিছু করে এভাবে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু করে নিতে পারো। এটা আমি বলতে চাইছি, যদি তোমাদের কাজ আমাদের কৃষ্ণনগর মানে আমাদের পাশে যেটা রয়েছে কৃষ্ণনগর, কৃষ্ণনগরও যদি না হয়, তাহলে আমাদের কলকাতার মধ্যে রয়েছে সল্টলেক সেক্টর 5। সল্টলেক সেক্টর 5 কিন্তু এই কাজটি হয়নি, ঠিক আছে, যার জন্য কিন্তু আমরা এই রাঁচি হেড অফিসে আসলাম। ঠিক আছে, তো আমাদের প্রবলেমটা হচ্ছে, এবার আমাদের প্রবলেমটা সম্পর্কে তোমাকে একটু জানিয়ে দিচ্ছি। আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের বয়স, আধার কার্ডের যে বয়স সেটা একটু ভুল ছিল। এই আধার কার্ডের বয়সটা প্রথমে ঠিক করেছিলাম কৃষ্ণনগর গিয়ে, তো কৃষ্ণনগরে ওখানেও কিন্তু হয়নি। আমাদের যে মূল ডকুমেন্ট হিসেবে আমরা যেটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম বার্থ সার্টিফিকেট, আর বার্থ সার্টিফিকেট যেহেতু ডিজিটাল নয়, ওখানে কিউআর কোড নেই, যার জন্য রিজেক্ট হয়ে গিয়েছিল। এরপর আমরা কলকাতায় গিয়েছিলাম, অর্থাৎ সল্টলেক সেক্টর 5-এ। সেক্টর 5-এর ওখানেও কিন্তু করেছিলাম, তাও হয়নি। ঠিক আছে, এরপর ফাইনালি আমরা দুবার রিজেক্ট হওয়ার পর ফাইনালি আর একটা কথা জানিয়ে দিই, মানে ব্যাপারটা হচ্ছে আধার কার্ডের যে বয়সটা সেটা কিন্তু দুবারের বেশি আর চেঞ্জ করতে পারবে না, মানে ওরা বলে দিয়েছে যে দুবারের বেশি আর হবে না। এই জন্যই কিন্তু এই মেইন হেড অফিসে আসা। এই হেড অফিসে আসলাম, এরা সমস্ত কিছু করলো। এরপরেও কিন্তু বলে দিল যদি হয় তো ভালো কথা, হয়ে যাবে বললো। যদি না হয়
এক্ষেত্রে কিন্তু আমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটাকে আমাদের ডিজিটাল করতে হবে, অর্থাৎ এটা আমাদের কিউআর কোড সিস্টেম করতে হবে। আর এটা আমরা কিভাবে করব, এটা ওই অঞ্চল বা ভিডিওতে গেলে কিন্তু হয়ে যাবে, মানে আমাদের স্টেটে, ঠিক আছে। যাই হোক, তারপরে এখানে আসবে, তারপর হয়ে যাবে। মাথা পিছু 50 টাকা করে নেবে ডকুমেন্ট আপডেট করতে। আর যদি বায়োমেট্রিক আপডেট করো এক্ষেত্রে 100 টাকা, টোটাল 150 টাকার মধ্যে কাজ হয়ে যাবে। সময় লাগবে ধরে রাখো ওই 30 থেকে 45 মিনিট মতন, মানে একটা দিনের জন্য যদি আসো তাহলে খুব সুন্দরভাবে তোমরা কাজ করে আবার ফিরে যেতে পারো। মানে সকালের গাড়িতে আসবে ওই বা রাতে নামাবে, ঠিক আছে। রাতে নামালে রাতটা হোটেলে থাকবে। হোটেল কোথায় নিচ্ছি সেটাও কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এই এখন হোটেলে বসে কিন্তু ভিডিওটি করছি। যাই হোক, আবার রাতের ক্রিয়াগা এক্সপ্রেস রয়েছে, খুব একটি ভালো গাড়ি। বা সকালবেলা নেমে ওই দিনের দিনে কাজটা করে আবার ফিরে যেতে পারো। রবিবার কিন্তু বন্ধ থাকে এই অফিস, আর প্রত্যেক দিনই খোলা থাকে, 9:30টার সময় খুলে এবং বিকেল 5:30টায় বন্ধ হয়ে যায় অফিস। সমস্ত আপডেট তোমাদের মাঝে তুলে ধরলাম, ঠিক আছে। অবশ্যই জানিয়ে দেবে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি। কারণ অনেকে রয়েছে আধার কার্ডের সমস্যা কারণ অনেকে রয়েছে আধার কার্ডের সমস্যা থাকতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর এখন যেভাবে তৈরি হয় না, মোটামুটি সবারই আধার কার্ডে কোনো না কোনো প্রবলেম হতেই থাকে, ঠিক আছে। যার জন্য ভাবলাম এই ভিডিওটি তোমাদের মাঝে তুলে ধরি। এর আগে কিন্তু আমি কৃষ্ণনগরের ভিডিওটি তুলে ধরেছিলাম তোমাদের মাঝে। যাই হোক, কেমন লাগলো তোমাদের এই পর্বটি, আশা করছি খুবই ভালো লেগেছে এবং তোমাদের অনেকে হেল্প হবে আশা করছি এই ভিডিওর মাধ্যমে। দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী কোনো ভ্রমণের সাথে। ততদিনের মতো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।